আচ্ছা ইমন, ও যে এখন কয়টা বাজে? এখন পাঁচটা বাজে বিয়াল্লিশ 5টা। বাজে, মাত্র ফজর নামাজ শেষ হয়েছে। এখন ও যে তুমি আইছো ফজর নামাজ, তোমার লাগান আরো যারা যুবক আছেন, তারা তো ফরিয়া ঘুমাইরা, আর আমার ঘুমাইরা, রাত 2টা 3টা তো মোবাইল টিপাইয়া ঘুমাইরা ফজর। তুমি তো চাইলে ঘুমাইতে পারতায়, তো তুমি ফজর নামাজ আইলা। না আলহামদুলিল্লাহ, আমার সময়টা আমি চাই না যে মিষ্টি দাম। এই সময়টা অনেক এই মুহূর্তটা অনেক মিষ্টি, অনেক ভালো লাগে শরীরে, যে বাতাসটা লাগে বাতাসটাও ভালো লাগে, আর ফজরের নামাজটা পড়তে অনেক আনন্দ লাগে। এখনই এক ব্যক্তি কইসলা যে একটা প্রশ্ন করছিলা যে ফজরের সময়ের যে বাতাসটা আছে, এই বাতাসটা এত স্নিগ্ধ কেন, এত ভালো লাগে কেন? তুমি কেন জানো না প্রশ্নের উত্তরটা? ই না। বলে উত্তরটা হইলো ওরকম যে সকালকুর বাতাসও কিতা কোনো মুনাফিকর গন্ধ থাকে না, কোনো মুনাফিক ফজরের সময় থাকে না। এর লাগিয়া নামাজে যারা মানুষ থাকেন, ফজরের সময় আল্লাহওয়ালা মানুষের, নামাজি মানুষের আনাগোনা, এই সময় একটা ভালো লাগা কাজ করে, বাতাসগুলা খুব ভালো লাগে। অর্থাৎ এক কথায় মুনাফিকর নাখর দুর্গন্ধ এই বাতাসও ছড়ায় না। এর লাগি সকালকুর বাতাসটা এত স্নিগ্ধ বাতাস। ফজর নামাজ পড়িয়া মানে কিতা অনুভূতি আয়, ভালো লাগে নি? যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ফজর নামাজের পরে একটা শরীরে একটা অ্যাক্টিভিটি কাজ করে, আলসিয়ামি থাকে না, ঠিক না? যে আজকে আমি দেখেন অনেক ভালো লাগে। তো তোমার লাহান যারা যুবক আছেন, ইয়াং যারা আছেন, যারা নামাজরে গুরুত্ব দেন না, সপ্তাহ চাই জুম্মাও নামাজের ওয়াজ নিয়াও কোনো মনের মধ্যে একটা অনুভূতি আনা, অনুশোচনা, তারার উদ্দেশ্যে তোমার কি থাকো? তারাও তো একদিনে তো আর হইতো না, তারাও আক্কা নামাজও লালা আইলে তারা ওটা অভ্যাস হয়ে যাব, আর অভ্যাস হয়ে যাব হলে তারাও নামাজ আর ছাড়তে পারতো না।